আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত আমার ছোট্ট একটি চ্যানেল লাভ টু কুকে। আজকে চ্যানেলটা অনেক ছোটো, কিন্তু ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা একদিন অনেক বড় হয়ে যাবে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসে এই সিজনের সেরা একটি ফলের রেসিপি, আম বড়া। এটি অনেক সুস্বাদু একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই পছন্দ হবে আপনাদেরকে। রেসিপিটি তৈরির জন্য আমি 2টি আম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এটিকে গ্রেড করে নিচ্ছি। ভালো করে গ্রেড করে নেওয়ার পরে এতে আমি মিশ্রণটি তৈরি করে আমি আমার আজকের বড়াটি বানাবো। এই পর্যায়ে আমি এতে অ্যাড করবো 1 কাপ চাউলের গুঁড়া এবং আধা কাপ ময়দা। স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবং আধা চামচেরও কম দেবো বেকিং সোডা। 1 কাপ দেবো চিনি দিয়ে আমি চিনিটা একটু কম বেশি করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এই সিজনের এই রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগে। এই সিজন চলে গেলে হয়তো এটাকে মিসই করব আমরা। আমের এই সিজনে না জেনে আমরা কত রকম রেসিপি করে থাকি, এটা অন্য সময় কিন্তু করা সম্ভব হয় না। একটা আম অনেক রকমভাবে খাওয়া যায়, তো আমরা সকলে একটু ট্রাই করে দেখতে পারি বিভিন্নভাবে। আমার ফ্রাই প্যানটা আমি চুলার উপরে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমি এক এক করে আমার পিঠাগুলো ছেড়ে দেবো। এই সময় চুলোর জালটা কিন্তু লো ফ্লেমে দেওয়া, যাতে পিঠাগুলো ভালোভাবে ভাজা হয়। চুলার জাল যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে পিঠাটা বেশি লাল হয়ে যাবে অথবা পুড়ে যাবে, কিন্তু পিঠার ভিতরের অংশটা ভালোভাবে ভাজা হবে না। এক এক করে আমি সবগুলো পিঠা এতে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়া হয়ে গেছে বলে আমি এটা হালকাভাবে ভেজে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নেব, যাতে তেলটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে পিঠাটা ভাজতে ভালো হয়। এবারে আমি পিঠাগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দেবো। আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে এবং আমি উল্টিয়ে অপর সাইডটাও ভালোভাবে ভেজে নেব। সবগুলো পিঠা আমার উল্টানো হয়ে গিয়েছে। এগুলোকে আমি আরও কিছুক্ষণ চুলোর জালে রেখে ভেজে নেব। ভাজার পরে কিন্তু পিঠাগুলোর চেহারা অনেক সুন্দর হয়ে আসবে। লাল লাল পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। তেল ঝরানোর জন্য আমি একটি ঝুড়িতে দিয়ে রাখছি পিঠাগুলা। ব্যাস, আমার পিঠা তৈরি হয়ে গেছে। সুন্দর পিঠা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে।